নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। রাধাকৃষ্ণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রিয় বন্ধুরা, আজকে আমরা যে আলোচনায় প্রবেশ করতে যাচ্ছি তা একেবারে আদি সৃষ্টি থেকে শুরু, তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন আর কমেন্টে অবশ্যই রাধা রাধা লিখবেন। তাহলে চলুন শুরু করা যাক। শাস্ত্রে বলা হয়েছে ভগবান বিষ্ণুর নাভি কমল থেকে প্রকাশিত হয়েছেন ব্রহ্মা। ব্রহ্মার রুটি থেকে আবির্ভূত হয়েছেন রুদ্র। এই সৃষ্টির তিনটি প্রধান কার্য চলে: সৃষ্টি, পালন ও বিনাশ। আর এই তিন কাজেই পরিচালিত হয় সতগুণ, রজগুণ এবং তমগুণ দ্বারা। কিন্তু প্রিয়জন, মনে রাখবেন এই সব কার্যে ভগবানের অনন্ত লীলার একটি ক্ষুদ্র অংশ মাত্র। আসল ভগবান নিকুঞ্জে রহস্যময় ক্রীড়া করেছেন প্রিয় সখী প্রেমিকাদের সঙ্গে। তিনি প্রেমময় লীলা করেছেন, মহা সুখের বর্ষণ করেছেন। তিনি শত আনন্দে বিলাস সমান অনন্ত প্রেমে নিমগ্ন। ভক্তের আসল আশ্রয় যিনি একবার প্রিয়া প্রীতমের চরণে আশ্রয় নিয়েছেন, তার আর কোনো আশ্রয়ের প্রয়োজন নেই। কারণ সমস্ত শক্তি, সমস্ত সিদ্ধি, সমস্ত কৃপা সবই তারই চরণ থেকে প্রকাশিত। তাহলে প্রশ্ন আসে, কেউ কেউ জিজ্ঞাসা করে, প্রিয়া প্রীতম তো অত্যন্ত কোমল সুকুমার, তাহলে আমাদের রক্ষার জন্য কি অন্য দেবতাদের প্রয়োজন নেই? উত্তর: যেমন একটি গাছের মূলে জল দিলে সেই গাছ পচে যায় ডালে, পাতায়, ফুলে, তেমনি নিকুঞ্জ বিহারী লালে সকল দেবশক্তির মূল। যদি মূলকে পাওয়া যায় তবে আর আলাদা শাখায় জল দেবার প্রয়োজন হয় না। গীতায় স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছেন, আমি সকলের মূল, একমাত্র আশ্রয় শ্রীকৃষ্ণ। প্রিয়জন, আমাদের সমস্ত উপাসনার চরম ভিত্তি হলেন শ্রীকৃষ্ণ। তিনি রাজেন্দ্র নন্দন রূপে প্রকাশিত, তিনি নিকুঞ্জ বিহারীলাল, তাই বাইরে আর কেউ নেই। বিষ্ণু, ব্রহ্মা, মহাদেব সবই তার অংশরূপ। তার আত্মাশক্তি থেকে সারা বিশ্ব বিস্তার ঘটেছে। তাহলে কেন আমরা অন্যত্র আশ্রয় খুঁজব? যিনি মূল তাকেই ধরতে হবে। প্রেম ভক্তির আসল সঞ্জীবিনী ভগবান নিজেকে বিস্তার করেছেন শুধুমাত্র প্রিয়জনদের জীবন প্রদানের জন্য, তাদের হৃদয়ের জীবন্ত রাখার জন্য। তার লীলা মধুরী আসল সঞ্জীবিনী। ললিতা সখী বীণা বাজিয়ে বললেন, প্রিয় প্রীতমের গুণ গাও, এটাই আসল জীবন। কোনো গুণ, তার হাসি, তার ক্রীড়া, তার রসখেলা, তার প্রেমলীলা, এইসব গাওয়ার জীবনেই প্রাণ। এই গুণগানে ভক্তদের জীবনে আসল সম্পদ প্রেমীদের অনুভব। প্রিয় ভক্তগণ, একজন মা যখন তার একমাত্র সন্তানকে বুকের দুধ খাওয়ান, তখন যে আনন্দ, যে তৃপ্তি মায়ের হৃদয়ে জন্ম নেয়, ঠিক তেমনি সখীরাও প্রিয়ালালের সেবায় সেই পরম দুলার ও আনন্দ অনুভব করেন। যখন ভগবান সামান্য হাসেন, তখন সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে যেন সুখে ভরে যায়। এই আনন্দ সাধারণ কেউ বোঝে না, কেবল প্রেমী ভক্তরাই বোঝেন। আসল সাধু কারা? হরিরাম ব্যাসজি বলেছেন, যিনি কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাতৃশৌর্য থেকে মুক্ত হয়ে রাধা প্রিয়ালালের চরণে প্রেম স্থাপন করেছেন, তিনি প্রকৃত সাধু, প্রকৃত রসিক। যদি তাদের সঙ্গ পাওয়া যায় তাহলে পতিত ও উদ্ধার হয়। মাত্র একবারও তাদের সঙ্গ বৃথা যায় না। তাদের চরণামৃত জীবনের সব অশুদ্ধ দূর করে, হৃদয়ে প্রেম জাগ্রত করে। সাধু সঙ্গের মহাত্মা, প্রিয়জন সাধু সঙ্গের মহাত্মা সীমাহীন। জড়ভারতজি রঘুজিকে উপদেশ দিয়েছিলেন, গৃহস্থের সাধনা শাস্ত্রপাঠ, ব্রত বা তীর্থযাত্রা নয়। আসল জ্ঞান আসে মহাপুরুষের চরণ রজ থেকে। তাই যদি সৌভাগ্য ক্রমে সাধু ভক্তদের উচ্ছিষ্ট প্রসাদ পান করা যায়, তবে হৃদয় নির্মল হয়। যেমন ছোট নারদজি চতুর্মাসে ভক্তদের উচ্ছিষ্ট খেয়ে ও তাদের কথা শুনে দেবর্ষি হয়ে গিয়েছিলেন। তাদের কথা শুনলে জীবনের সমস্ত সন্দেহ দূর হয়, হৃদয় হরিনামে ভরে ওঠে।
বৃন্দাবনের মাহাত্মা প্রেমীদের জীবনের শেষ আশ্রয় হলো বৃন্দাবন। যার হৃদয়ে বৃন্দাবনের প্রেম নেই তার জীবনে প্রিয় প্রেম জাগ্রত হয় না। বৃন্দাবন কোনো জড় স্থান নয়, এটি চৈতন্যময় ধ্যান। ধামের আশ্রয়ে সখীগণ বৃন্দা যমুনা সব ভক্তের সহায়ক হয়ে ওঠেন, ভক্তকে সরাসরি প্রিয়ালালের দর্শনে পৌঁছে দেন। তাই আমাদের সাধনার লক্ষ্য হওয়া উচিত নাম, রূপ, লীলা ও ধ্যানের উপাসনা। ভজনের আসল তীর্থ শ্রীপদ প্রভুনন্দজি বলেছেন, আনন্দের চরম সীমা হল ভজন। ভজন নামে কেবল কীর্তন নয়, বরং নিরন্তর নাম জপ, লীলা চিন্তন, এগুলোই আসল ভজন, এগুলোই পরম আনন্দ। ভক্তের প্রকৃত বাসনা, যার ভজন আছে তার আসল বাসনা শুধু আরাধ্য দেবের প্রতি থাকবে, অন্য কিছুতেই নয়। যদি অন্য কোনো আশঙ্কা থাকে তবে তা ভক্তি নয়। তাই মনে রাখুন, এটাই রসিক ভক্তদের আসল ধর্ম, এটাই পথ, এটাই নীতি, এটাই প্রকৃত ভজন। নাম, রূপ, লীলা, গুণ, ধাম, এই পাঁচের চিরন্তন ভক্তির মর্ম উপসংহার। প্রিয় ভক্তগণ, মানুষের জীবনে ক্ষণস্থায়ী কাম, ক্রোধ, মোহের পেছনে ছুটে জীবনের মূল্যবান সময় নষ্ট করা উচিত নয়। আমাদের আসল আশ্রয় প্রিয়াপ্রীতম, তাদের নাম জপ করলে, রূপ স্মরণ করলে, লীলা চিন্তন করলে জীবনের সমস্ত অন্ধকার দূর হয়। যেমন একটি প্রদীপের আলো ঘর আলোকিত করে, তেমনি ভগবানের নাম আমাদের অন্তরে আলোকিত করে। তাদের প্রেমেই একমাত্র সত্য, অন্য সবই মায়া। প্রিয় ভক্তরা, জীবনে যতই দুঃখ কষ্ট আসুক, যতই বিপদ আসুক, যতই অপমানে আসুক, সব ভুলে একান্তভাবে প্রিয়াপ্রীতমের নাম জপ করুন। তাহলে জীবন হবে আনন্দময়, শান্তিময়, সফল। প্রিয় ভক্তরা, আমরা দেখলাম ভগবানের লীলা, ভক্তি ও সাধুসঙ্গের মহাত্মা, কিন্তু মনে রাখতে হবে এ শুধু পুরাণের কাহিনী নয়, আমাদের জীবনেরও শিক্ষা। আজকের সমাজে মানুষ ক্রোধ, লোভ, হিংসা, স্বার্থপরতায় ডুবে যাচ্ছে, ফলে সম্পর্ক ভাঙছে, পরিবার ভেঙে যাচ্ছে, সমাজে অশান্তি হচ্ছে। কিন্তু যদি আমরা ভক্তির পথে চলি, নাম স্মরণ করি, প্রেমে জীবন ভরি, তাহলে সমাজ বদলাবে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। জয় শ্রী কৃষ্ণ। রাধে রাধে।